দাদা দুইটা গিগ দিছি, একটা লোগো একটা হচ্ছে বিজনেস কার্ড। গিগ লিঙ্কগুলো সবার থেকে কালেক্ট করে নেবেন। যে শিটটা আপনাকে দেওয়া হয়েছে শিটের পাশে আর একটা রো বানিয়ে নেবেন, কলম বানিয়ে নিয়ে পাশে ওখানে হ্যাঁ। গিগ লিঙ্ক লিখবেন, ফাইবার গিগ লিঙ্ক লিখে সবার লিঙ্কগুলো একটু কালেক্ট করে নিন। ওকে এই লিঙ্কগুলো পাঠিয়ে দেবো উপরে সেন্টারে। ওকে। আচ্ছা ভাই, ভাই আমার এখনো গিগ দেওয়া হয় নাই। আমি 8টার মধ্যে দিয়ে দেবো ভাই, 8টার মধ্যে হয়ে যাবে। প্রথম কথা, এই যে জিনিসগুলো বানাচ্ছেন এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে রাখবেন। এখন পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও হইলো আপনার এমন একটা জায়গা যেখানে আপনার যে কাজগুলো করছেন, কামাল ভাই স্ক্রিন অফ দেন, কাজগুলো যে করছেন সে কাজগুলো আপনার হচ্ছে জমা থাকবে। আপনি যে কাজগুলো ওখানে যদি কেউ ঢোকে বা আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন সেই লিঙ্কে গেলে আপনার কাজের ডেমোগুলো পাবে, ডেমোগুলো সাজায় রাখা থাকবে। তো পোর্টফোলিও সাইটগুলোর মধ্যে সব থেকে ভালো আর সুন্দর একটা সাইট হলো behance.com। এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েবসাইট হলো behance.com, behance.net। এখানে আপনারা সাইন আপ করে নেবেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট, আপনারা হচ্ছে সাইন আপ করে নেবেন। সাইন আপ কীভাবে করতে হয় সেগুলো তো সব জানেনই আপনারা। তো এখান থেকে এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এটা করে আপনারা জমা রাখতে পারবেন। যদি আপনার প্রোফাইলে ঢোকেন, প্রোফাইলে ঢুকলে দেখবেন সবগুলো সাজানো গোছানো থাকবে, লোগোর জন্য আলাদা, টি শার্ট, বিজনেস কার্ডের আলাদা, টি শার্টের আলাদা, এগুলো আলাদা আলাদা করে ক্রিয়েট প্রজেক্ট করে এখানে আপনারা যে ইয়াগুলো রাখতে পারবেন, আপনাদের ডিজাইনগুলো সব সাবমিট করে করে রাখতে পারবেন সুন্দর করে সাজায়। সো এটা হচ্ছে আপনাদের। আর পরে যখন যদি কখনো দরকার পড়ে যে আপনাদের ধরেন বিজনেস কার্ডের ইয়া যাচ্ছে, ডেমো দেবেন বা গিগ লিঙ্কে আপনার এইটা দেবেন, তখন এইটা দেবেন, এই লিঙ্কটা, তাহলে এই লিঙ্কে দেওয়া মাত্র এই বিজনেস কার্ডের এই ওয়েবসাইটে ঢুকে যাবে। আচ্ছা, এইটা একটা গেল। কিন্তু এই যে ইউআরএলটা আপনি দিচ্ছেন, এই ইউআরএলটা ফুল কপি করে দিচ্ছেন যে আমাদের behance.com হ্যান ত্যান এই নামগুলো চলে যাচ্ছে। আর ফাইবারে অন্য কোনো ওয়েবসাইট না দেওয়াই ভালো, কারণ খুব একটা সেন্সিটিভ ওয়েবসাইট ওটা। তো আমি একটা কাজ করি, এই যে behance.net আছে এইটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে যে কোনো ওয়েবসাইট কপি করে এখানে লিখবেন ইউআরএল শর্টনার, ইউআরএল ইউআরএল শর্টনার। এখানে গেলেন, এই তো ক্রোমের ইয়া অন হয়ে গেল। আপনার বিটলিতে যাইতে পারেন বা আরও আছে অনেক। এই যে বিটলি ইউআরএল শর্টনার, এখানে দেখেন নিচে হচ্ছে শর্টেন ইওর লিঙ্ক, এই জায়গায় আপনার যদি লিঙ্কটা দিয়ে দেন, আমার যে behance.net তারপর আমার নামটা দেওয়া আছে, এখানে আমি একটা ক্লিক করা মাত্র এই শর্ট একটা কোড চলে আসলো। এই কোড দেখে কি আপনি শুধু কোড দেখে বুঝতে পারবেন এটা কোন ওয়েবসাইটের লিঙ্ক? সম্ভব এটা বোঝা? না। না। তো এইটা শেয়ার করবেন। এটা কোথায় শেয়ার করবেন? ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দেবেন, ওখানে ফুল ইয়া দেবেন না, ফুল আপনাদের ইউআরএলটা দেবেন না। আপনারা সবসময় শর্ট লিঙ্কগুলো দেবেন। এখানে লেখেন যে আমি একটা ভালো কাজ করছি, হ্যালো এভরিওয়ান, আই অ্যাম এ গ্রাফিক্স ডিজাইনার, যে যেটা মন চায় মার্কেটিং করতে গেলে, এটা কিন্তু মার্কেটিং একটা সেক্টর, যে যেটা করতে চায় ইচ্ছা মতো করেন।
I am a professional graphics designer. Here is some sample of my work. চেক আউট এটা দিলেন, দিয়ে দিয়ে ইউআরএলটা দিয়ে দিলেন। এখন কেউ ইউআরএলটা দেখে বুঝবে না যে আসলে এটা কোথাকার। এই যে এটা প্রিভিউটা চলে আসছে, আপনি চাইলে প্রিভিউর অংশটুক কেটেও দিতে পারেন, যে আমি প্রিভিউ শো করব না, তখন কেটেও দিতে পারেন, শুধু এটা রাখলেন। এটা দেখে কেউ বুঝবে না, তখন তাকে এটা ঢুকে দেখতে হবে যে আসলে এটা কিসের। হ্যাশট্যাগ অ্যাড করে দিলেন। দাদা রিমোট করতেছেন? এই যে হ্যাশট্যাগুলো অ্যাড করে দিলেন, দিয়ে পোস্ট করে দেন। ডেইলি 2টা থেকে 3টা এরকম পোস্ট করবেন। কোথায় কোথায় করবেন? লিঙ্কডইনে করবেন, তারপরে টুইটারে করবেন, ইনস্টাগ্রামে করবেন, পিন্টারেস্টে আপাতত দরকার নাই। এই 3টাতে আপাতত করেন। এখন আপনার কথা হইলো, আমি যে পোস্টটা করলাম, আচ্ছা ধরেন যে ইনস্টাগ্রামে পোস্টটা করলাম, ইনস্টাতে আমার দেখবে কি? ইনস্টাতে যে আমি পোস্টটা করব কারা দেখতে পারবে? যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা, তাই নাকি? জি দাদা। আচ্ছা, ইনস্টাগ্রামে আপনার এমন কে আছে যে আপনার ওই পোস্টটা দেখে আপনাকে চাকরি দিতে পারে বা আপনাকে কাজ দিতে পারে? এমন কারোর সাথে আগে লিঙ্ক আপ আছে? না তো। নাই। সব তো বাংলাদেশি ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, বান্ধবী, সব এগুলা দিয়ে মনে করেন, সেলিব্রিটি এদেরটা দিয়ে মনে করেন ইনস্টাগ্রাম ভর্তি, তাই না? তো আমাদের এটা বানাইতে হবে। কেমনে বানাবেন? সার্চ দেন, এই লিঙ্কডইন থেকে আপনি কিন্তু ইয়েও পাবেন, আপনার হচ্ছে পার্মানেন্ট বায়োরও পাবেন। এখানে সার্চ দেন গ্রাফিক্স ডিজাইন বা এরকম হান ত্যান কিছু নিয়ে। এই যে গ্রাফিক ডিজাইন কোম্পানি লিখে সার্চ দিলেন, রিলেটেড যা যা পাবেন সবাইকে ফলো মারা শুরু করেন। সবাইকে ফলো মারবেন আর অ্যাড পাঠাবেন। দিনে অন্তত 10টা করে, 10টা বা 15টা করে পাঠাবেন। তার বেশি আবার পাঠাবেন না, অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। এই দেখেন, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, ইগনোর, আমার বাংলাদেশ দরকার নেই। এই যে ইউনাইটেড স্টেট কানেক্ট, নাইজেরিয়া ইগনোর, এইভাবে প্রতিদিন 10টা 15টা করে পাঠাবেন। বেশি পাঠাবেন না, বেশি পাঠাতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? বেশি পাঠাবেন না কেউ। এইভাবে করে এটা গেল ইনস্টা, কি বলে, লিঙ্কডইনে। তারপরে টুইটার আছে, টুইটারে এখানে সার্চ করবেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, যাকে যাকে পাবেন বাইরের দেশের
মানে আপনার হচ্ছে ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, এই টাইপের দেশগুলার সবাইকে এভাবে পাঠায় বসে থাকবেন। এই যে ফলো মারেন, ফলো কে হয় হোক। এরম করে আপনার এই যে ফলো ফলো ফলো, এটা কি? আর টুইটার কিন্তু খুব দ্রুত ব্যান হয়ে যায়। আপনি টুইটার চালাচ্ছেন, এইটা দেখবেন যে আজকে চালাচ্ছেন, কালকে দেখবেন নাই, টুইটার অ্যাকাউন্ট শেষ, ডাউন হয়ে গেছে ওটা। তো খুব সাবধানে চালাবেন। ডাউন হয়ে গেলে হয়তো বা আবার নতুন করে আপনার খোলা লাগতে পারে। তো এটা নিয়ে আবার প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এগুলা ওই ধরনেরই। এইভাবে মনে করেন ফলো টলো করে রাখলেন। তো প্রতিদিন যদি 10-15টা 20টা করে ফলো, 10-15টা করে ফলো করা যায়, তাহলে মনে করেন এক মাসে হিউজ ফলো হয়ে যাচ্ছে কিন্তু। আর তাদের মধ্যে মার্কেটিংটা করলে, আপনি মেসেজ দেবেন, মার্কেটিং করবেন, বিভিন্ন গ্রুপগুলো আছে গ্রাফিক্সের বাইরের দেশের, সেগুলোতে পোস্ট করবেন, দেখবেন এখান থেকে আপনি বেশ কিছু নক পাচ্ছেন। তো ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের, এই যেখানে ক্রিয়েটিভ প্রজেক্ট করবেন, করার পর এখানে হচ্ছে ইমেজগুলো ধরেন এডিট অ্যাড করলেন, পার্সোনাল, এখানে কিছু টেক্সট লিখতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন জিনিসগুলো ইউজ করতে পারেন, গ্রিড মানে কোনটা কীরকম ভাবে হবে সেগুলো ইউজ করতে পারেন দেখে দেখে। এখানে আমি কন্টিনিউ করে দিই। এখানে দেখেন নাম চলে আসছে, প্রজেক্ট টাইটেল, এটা আসলে কিসের? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর প্রজেক্ট ট্যাগ দেবো, প্রজেক্ট এটা দেবো, তারপর কিসের প্রজেক্ট, এটা গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট, প্রোডাক্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলার এটা দিলাম। তারপরে সেভ অ্যাজ ড্রাফট করে দিলে, পাবলিশ করে দিলে পাবলিশড হয়ে যাবে। বুঝছেন এখন? এই যে এখানে আপনার নাম দিয়ে আপনি এটা করতে পারলেন, আবার যখন আরেকটা কিছু অ্যাড করবেন তখন আবার ওইভাবে করবেন। ক্লিয়ার? মানে দাদা ওই যে বিভিন্ন ফাইবার অ্যাকাউন্টে থাকলো, মনে করেন ওদের অ্যাকাউন্টের পোর্টফোলিওতে একটাই লিংক দেওয়া থাকে, তার মানে ওইটা কি শুধু ওদের হচ্ছে পুরো অ্যাকাউন্টের লিংক? অ্যাকাউন্টের এপিএন লিঙ্কও দিয়ে দিতে পারেন, আপনি অ্যাকাউন্টের লিঙ্ক দিলেন। আর যদি আপনি চান স্পেসিফিকভাবে যে গিগ, সেই গিগের লিঙ্ক দিতে, মানে সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক দিতে, তাহলে সেটাও দিতে পারেন ইচ্ছা। এটাই বলতে চাচ্ছি, দেখা গেছে আমি মনে করেন আমার যে গিগটা আছে বিজনেস কার্ডে, সেখানে আমি আমার বিজনেস কার্ডগুলোর লিংক দেবো, তো আমার বিজনেস কার্ডগুলো তো আর আমি এখানে অ্যালবাম করে রাখতে পারতেছি না। এই যে এখানে রাখবেন অ্যালবাম করে, এখানে যদি আপনি রাখেন দেখা খুব সুন্দর করে সাজানো থাকবে, দেখেন কিভাবে থাকে। এই যে এখানে সুন্দরভাবে এভাবে সাজানো থাকবে একের পর এক। মানে এটা আপনি আজকে আপলোড দিলেন, এই জন্য আজকেটা মনে করেন আমি 10 দিন আগে যেটা আপলোড দিছি, এইখানে আর এটা আজকে থেকে যাবে, আপনি এর ভিতরে এডিটও করতে পারেন। ধরেন যে আমি আরো নতুন দুইটা অ্যাড করলাম,
আর ওই আমার হ্যাঁ নতুন দুইটা হচ্ছে এখানে রাখলাম। ধরেন আমার আরো দরকার, এই যে এডিটে যান, গেলেন যে এই যে ইমেজে আসেন, ইমেজে এসে লাস্ট একটা যেদিন আপনাদের বুঝাইতে যায় করে দিলাম না, দেখাইতে যায় কই গেল ওটা, এই যে এটা ওপেন করে দিলাম, এই যে অ্যাড হয়ে গেল শেষে এটা, হ্যাঁ আমি এটা জানতে চাচ্ছি। এই যে অ্যাড হয়ে গেল এটা, আপডেট করে দিলাম প্রজেক্ট, এটা অ্যাড থাকলো ভিতরে, এখন আমার যেরকম গিগ সেরকম মানে সেই এটার এই যে অ্যালবামটা আমি অ্যাড হয়ে গেল বাস। এটার ভিতরে। বুঝছেন? ঠিক আছে, জি দাদা। থাকে তিনটা, আর বাকি হচ্ছে যেগুলো দেখেন ওগুলো হচ্ছে হয় পিডিএফ, আর এক্সট্রা যেগুলো থাকে দেখেন ওগুলো হচ্ছে বাইরের কাজ, যেগুলো আপনি কাজ করবেন বাইরে সেগুলো ওখানে এক এক করে অ্যাড হয়ে যাবে, মানে আমরা একটা নিচে কাজ অ্যাড হয়ে করলে যাবে, ওটা ডকুমেন্ট গুলো ওইখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অটোমেটিক অ্যাড হয়ে যাবে বাইরের কাজগুলো। ওকে ওকে, এটা জানার জন্য। স্টক মার্কেট আরও আছে বুঝছেন আপনাদের। এখন কাজগুলো শেখেন, ওগুলো শেষে আপনাদেরকে স্টক মার্কেট সম্পর্কে ধারণা দেব। যেমন আমি এখানে মোর নামের একটা অপশন পাবেন, এই মোড়ে যাবেন, তারপর বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্টটা কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ আসবে না, যত গিগ তুলবেন না। এখন একটাও নাই অ্যাক্টিভ রিকোয়েস্ট আমার, মানে বায়ার রিকোয়েস্ট এখন একটাও নেই। এখানে বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়ারমেন্টটা পড়তে হয়। দিনে কয়টা করে দিতে পারবেন? একদিনে 10টা দিতে পারবেন। এখানে আপনার সবগুলো চলে আসবে, আপনি পড়বেন, পড়ে যদি মনে করেন যে আপনি কাজটা করতে পারবেন, পাশে প্রাইস দেওয়া থাকে, পাশে ডেট দেওয়া থাকে, পাশে সেন্ড অফার অপশন থাকে, যদিও এখানে নাই, আমি দেখাইতে পারতেছি না এই জন্য। তো যেমন এখান থেকে সেন্ড অফার থেকে একটা দেখাই, যেমন ধরেন যে ইনি লিখছিল কি, ফটোশপ রিপ্লেসিং ইমেজ উইথ আদার ইমেজেস, আই হ্যাভ এ ফটো অফ 6 নোট কার্ডস উইথ ইমেজ অন দেম, এটা হ্যান ত্যান 6 ইমেজ রিপ্লেস উড। জাস্ট আমি এখানে লিখেছি, হ্যাঁ আমি এটা সেন্ড অফার করে দিছি, ইনার বাজেট ছিল $25, আমি $20 করে দিছি, যে একদিনে করে দেবো, $20 দিতে হবে, আমি এটা পারবো, করে পাঠায় দিলাম। তো ওনার যদি পছন্দ হয়, মানে এখানে হিউজ কিন্তু পাঠাবে, সেন্ড অফার পাবে, মানে যারা পাবে সবাই পাঠাচ্ছে রিকোয়েস্ট, যেমন আপনাদের সবার মাঝে আসলে সবাই পাঠাচ্ছেন। তো যার কথাবার্তা তার বাইরের ভালো লাগবে, বায়ার তাকে নক করবে, নক করে কবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কাজটা করে দেন বা করে দেন, তাকে অর্ডারটা প্লেস করে দিবে। তো ডিপেন্ড করবে এটা আপনাদের কথার উপরে, আপনারা কিভাবে তাকে কনভিন্স করতেছেন। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? হুম জি তাহলে দাদা। কোথায় পাবেন জিনিসটা? ভাইয়া মোড়ে রিকোয়েস্ট। এই যে দেখেন ফ্লায়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত দেওয়া আছে, 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, ইউএসএ এটা ইউজ হয়, বা সিমিলার সাইজ হচ্ছে A4, আপনারা A4 নিয়ে কাজ করতে পারেন। জি ভাই। ব্লিড কিছুটা রাখবেন আশেপাশে, চারপাশে সমানভাবে ব্লিড রাখার, আমি ওটা করে দিচ্ছি। ঠিক করে দিচ্ছি, মানে যেটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড সাইজ চাবেন ওটা লিখে, স্ট্যান্ডার্ড সাইজ লিখে এখানে চলে আসবে। ওকে, জি ভাই। দেখেন আজকে ভাইয়া আমার আমরা একটা প্রবলেম ছিল। প্রবলেম দেখাবেন, আচ্ছা দেখান। ভাইয়া হচ্ছে কিউআর কোডে যদি কালার চেঞ্জ করি তাহলে হচ্ছে কিউআর কোডে যে টেক্সটটা বা ডকুমেন্টটা রাখছে, ইউআরএলটা রাখছে, ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শিওর? জি। পরে কিভাবে বুঝলেন? কিউআর কোড স্ক্যানার দিয়ে একটা করে দেখছেন, স্ক্যান করে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার দিয়ে চেক করে দেখছি। তাই নাকি? ঠিক আছে, ট্রাই করি। ভাই আমি তো বারকোড একটা ইউজ করতেছি, ওটা কাজ হয় স্ক্যান করলে। না, ওই যে কালার চেঞ্জ করলে, উনি বলতেছে কালার চেঞ্জ করলে এগুলো হয়ে যায় কিনা। সবাই তো কালো ইউজ করে বেশি না, সময়। ওইটাই আর কি, মেনলি যেটা আসে এটা ইউজ করাটাই বেটার, তাই না? সবাই কালো ইউজ করে, বিভিন্ন কালার থাক, কালো ইউজ করে দেখি তো। কিউআর কোড কালোটাই হয়, তাও দেখেন দেখি।
No. এটা ছিল কি? এটা তো না। কোনটা জানি ছিল? এটা। এটার কালার চেঞ্জ করে দেবেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমি এখন এটা স্ক্যান করি। হ্যাঁ, ফোন দিয়ে স্ক্যান করি। কার্টুন 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 কার্টুন। মিকি 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 মাউস। মিকি মাউস বানান কি? এটা। একা একাই ধরে নিবি সব। ম লিখতে মিকি মাউস। ওকে, আমরা এটার কি করব? ট্রেসিং করব। একে হচ্ছে ইমেজ ট্রেস, মানে যেটা আমি এখান থেকে ট্রেস করে নিতে পারি। ইমেজ করে ওকে, আমি এটা ট্রেস করে নিলাম। কিন্তু এগুলা কি? এটা যদি আমি নর্মালি এখান থেকে ইমেজ ট্রেস করি, এখান থেকেও যদি আমি পরে এটা ঠিক করে নিই, কালারগুলো যদি ফিল করে নিই, ফুলফিল, তারপরে দেখেন এটা আসতেছে। আচ্ছা, কালার কমায় দিই। তারপরে এরকম আসতেছে, মানে পারফেক্টনেস কি পাচ্ছি আমি? পারফেক্ট যেটা এটা হওয়ার কথা ছিল ছবির মতো, না, এটা আসতেছে না। হচ্ছে না তো হচ্ছে ভাই। না। দ্যাটস ওয়াই আমাকে এখানে কি করতে হচ্ছে? আমাকে ভেক্টর ট্রেসিং করতে হবে। আমি এটা কেটে দেই, কেটে দিয়ে আবার নেই। এখন দেখেন এই যে পারফেক্ট যে ফেসটা, এই ফেসটা পারফেক্টনেসটা আসবে কিভাবে? আমি এখানে শুরু করি ভেক্টর ট্রেসিং, পেন টুল দিয়ে কাজ করা শুরু করে দিই। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই।
এটা একটা আলাদা শেপ হয়ে গেল। যে শেপটার কালার আমি কি দেব, এখানে আমি পিক করে এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা যদি আমি সরাই তাহলে কিন্তু এই মাথারই কালারটা চলে আসলো। এখানে কি ওই আলাদা আলাদা শেপগুলো পাচ্ছেন ইমেজ ট্রেস করার মতো? না ভাই। ওকে, আচ্ছা এটা একটা কাজ গেল। তারপরে এই যে সাদা সাদা কিছু অপশন আছে এগুলো পরে করি, এখন আপাতত এই মুখটা করি। ভাই এটা কি আবার ওই ম্যাশ টুল দিয়ে কাজ করা লাগবে? ম্যাশ টুল কই পাইলেন এই জায়গায় আগে? ওই যে ভাই শেপ বিল্ডারের পরে ওইটা কি নাম? দেখেন এই যে পার্টটা আমি করছি, পার্টটা কিন্তু আছে, আমি পার্টটা এখনো হাত দিইনি। পার্টটা আচ্ছা, পার্টটা আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে আমি ইয়ে করে রাখলাম, এটা করে এটা স্টক স্টক কালারটা ব্ল্যাক করে রাখি। ওকে, থাকলো। আচ্ছা এখন বাইরের দিকে আমি এখন এখান থেকে আবার নিয়ে মুখের জায়গাটা করব। আচ্ছা তারপরে আমার যেহেতু এটা উপরে থাকবে, দেখেন এই শেপটা কিন্তু উপরে আছে আমার। তারপরে আমার লাইন আর্ট করতে গেলে এই জিনিসটা আমাকে পারফেক্টলি নিতে হবে, যাতে লাইন আর্ট করতে গেলে এটা আলাদা আলাদা লাইন না হয়ে যায়। ভাই কেমনে বুঝলেন যে আলাদা লাইন হয় নাই? মানে ওটা কি মিলে যাবে একবারে? না না সমস্যা নাই, এটা পরে তো আমি এই যে আলাদা করে নিয়ে দেখব যখন হবে না, কারণ আমাদের যে অ্যাপেলের লোগোগুলো করছি না যখন, মনে পড়ে হুম 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 হুম। তখন যে আমরা যে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে কেটে দিলাম যে অংশগুলো বাড়তি ও কেটে আচ্ছা। দিলাম না আমরা, এইভাবে ওটাও কেটে দেব, হ্যাঁ। তার বাড়তি অংশগুলো কেটে থাকবে। আমি এই এই ছবিটা সুবিধার্থে এই ছবিটা একটু লক করে নিই, যাতে আমার এই ছবিটা নড়াচড়া না করে। এখন দেখেন আমি যদি এখন এই দুটো ধরতে যাই তাহলে আমার এই পয়েন্টগুলো ধরা যাচ্ছে, এই পয়েন্টগুলো এই দেখেন। আরে দেখেন আলাদা মুখটা চলে আসছে না? জি। হুম। আচ্ছা আমি চোখগুলো করি, চোখ নাক এগুলো একটু করি, এখানে থাক। কিংবা একটা কথা, ওই যে চোখের এইখানে যে কাজটা করলেন না, হুম, পাঁচ যে শেষ হয় না, এটা জোড়া লাগার আগে কেন জানি কাজ শেষ করে দিলেন, ওটা কেমনে করেন? ওইটা কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করবেন, এটা আছে না, এটা কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করলাম, এটা পাত অটোমেটিক সেট হয়ে যাবে। পরে যদি আবার ওটা পাত ফাঁকাই আপনি থাকবে? ধরতে চান, আরেকটা বিষয়, এই লাইনারে এই কাজগুলোতে পাত টু পাত যেন জয়েন থাকে, ঠিক আছে? আপনি হুম দেখবেন হুম পাত হুম। টু পাত যেন জয়েন থাকে, না হলে পরে স্ট্রোক বাড়ানো বা এটা কম বেশি করানোর সময় দেখবে যে নাই গায়েব হয়ে গেছে, এই পাত আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পাত দেখবেন কম বেশি হয়ে যাবে। সো আপনি এটা দেখবেন যে এখানে যেন পাথের সাথে পাত জয়েন থাকে।
এই পাত থেকে নিলাম যাতে এটা জয়েন থাকে আলাদা। এখন একটা জিনিস দেখেন, মুখের অংশটুকু করলাম, এখানে একসাথে আপনাদের দুইটা কাজ হয়ে গেল। ফার্স্ট, এটাকে বলে লাইন আর্ট, মানে ওই এই ইমেজটারই লাইন বাই লাইন টেনে আপনারা হচ্ছে ওই যে কালারিং বুক কভার বা হচ্ছে ছোট মানুষের আর্ট বইগুলো দেখছেন, যেগুলোতে এই একটা ছবি থাকে, পাশে একটা এই ধরনের একটা ফাঁকা ছবি থাকে যেটাকে রং করতে বলে, যে জি ভাই। রং করো, এইগুলা হচ্ছে হ্যাঁ লাইন ভাই আর্টের দেখছি। কাজ। তো আপনি এই রংগুলো এখানে ফিল করে করে রং করতে পারবেন, কিংবা বাচ্চাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো লাগে, এটার কিন্তু ডিমান্ড অনেক লাইন আর্টটার। তো স্টেপ বাই, আচ্ছা মুখটা করি নাই, তাই বলি এরকম লাগতেছে কেন দেখতে। এই যে জয়েন্টটা লাগলো না, এটা আবার পরে ঝামেলা হয়ে যাবে। এই যে মুখটা হয়ে গেল। তো এটার কাজ হলো, এটা হচ্ছে একে হইলো লাইন আর্ট, আর সেম ভাবে ওই কালারগুলো যদি আপনি এখানে পিক করেন তাহলে সেটা হয়ে যাবে ভেক্টর ট্রেসিং, মানে এই যে এটা আছে এটাকে আপনি ট্রেস করলেন। তাহলে একটা বিষয়ের ভিতর কয়টা কাজ হইলো, এক হচ্ছে ভেক্টর ট্রেসিং, আর একটা দুই লাইন আর্ট। আরো পারফেক্টলি লাইন করার জন্য আপনারা পারফেক্ট করবেন, এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেছে। এখন এই যে জায়গাগুলো আছে, কিছু কিছু যে সাদা পয়েন্টার আরো জায়গা ছিল এই জায়গায়, ওগুলাও ধরা লাগবে এখানে। তো আপনি যদি এই যে এটাকে ধরি, এটাকে ধরে কালো রংটা পিক করে নিয়ে নিই এখান থেকে, তারপর এই ভিতরের অংশটা এটা ছিল সাদা, এইগুলো আপনি হচ্ছে ইয়া করতে পারেন, পেন বাকেট দিয়ে ফালাই দিতে পারেন। ভিতরে এই অংশটা ছিল কালো, আমি এটা আই ড্রপার টুল দিয়ে করতে পারি।
এটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে দুইটা। তো অ্যাডজাস্ট যখন হয়ে গেছে, এই যে এক্সট্রা যে অংশটুকু আছে এগুলো আবার কেটে দিতে হবে। এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো আবার পরে কেটে দিতে হবে। এই যে এখানে আবার এক্সট্রা বাড়তি কিছু অংশ আসছে, এটা পরে অ্যাড করে দিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ধরে এগুলো অ্যাড করে দিতে পারেন এর ভিতরে এইভাবে। আর এগুলো যা আসছে এগুলো আবার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে একসাথে। আচ্ছা, তো এখানে দেখেন আবার কি হচ্ছে, এখানে কিন্তু আমি সিম্পলি এটার যদি আমি ফিল কালার দিই তাহলে ফিল কালার কি নিচ্ছে কিছু? নিচ্ছে না। কেন ফিল কালার নিচ্ছে না? কারণ এটা আমার এইটার সাথে এটা পাথটা অ্যাডজাস্টমেন্ট করা নাই। সো এখানে আমি লাইভ পেইন্ট বাকেট দিয়ে ফালাই দিই। এটা আমার অ্যাডজাস্ট না হলে ফালানোই যাবে না। কাটে না কেন? ভাই ওটা সিলেক্ট করে মাইনাস দিলে চলে যাবে? ব্যাক স্পেস বা ডিলিট। ওটা কি মানে পাথের সাথে মিলে নেই, ওই জন্য রং নিচ্ছে না। পাথের সাথে মিলাইতে হবে। ভাই আমি প্রথমের দিন একটা পিকাচু করলাম না ভাই, ওটাও রং নিচ্ছিল না, না মিলার ওই কারণে। যে পাথ মিলে না, যে পাথ না মিললে জি তো ভাই, রং নেবে। প্রথমে বুঝতে পারি না, ওই দিন তো প্রথম ভাই পেন্টুল শিখছি, এই আস্তে আস্তে করছি, ঠিক হয়ে যাবে। পরে ভাই ব্যাপারটা বুঝতে পারছি। আরে ভাই রে ভাই, কই যায়? কেমনটা লাগে? আপন ভাই, হুম, নামাজ ব্রেকটা দিতেন। টাইম হয়ে গেছে না? জি ভাই আমরা এই সাইড গুলা ইয়া করবো কি ভাই, স্মুথ করে নেবো তাই না ভাই? স্মুথ টুল দিয়ে করবেন, যেগুলো স্মুথ হয়নি। এই যেমন এই চোখের উপরের অংশটা একটু স্মুথ দরকার। এই জায়গাটায় সাদা ফিল করতে হবে। আর এইটার ভিতরে 1 মিনিট ভাই, আমি নামাজ ব্রেকটা দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ভিতরে তো আরো একটা শেপ ছিল। আচ্ছা যাই হোক, আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন কি করতেছি আমি? জি ভাই বুঝতে পারছি। এটা কি কি করলাম? এটা হচ্ছে ইমেজ ট্রেস করলাম, মানে ভেক্টর ট্রেসিং করলাম। আবার প্লাস আমি যদি এই জায়গাগুলো সবগুলোর ফিল অফ করে দেই, আমি যদি সবগুলোর ফিল অফ করে দেই তাহলে এখানে আমি কি পাবো? এটা লাইন আর্ট।
তাহলে আপাতত নামাজ ব্রেক থেকে এসে আমি এটাই করছি। আর কি করছে দেখান তো একটু। হচ্ছে এই যে ভিতরে যে সাদা সাদা দাগটা যেটা, তো আমি এই দিক দিয়ে নিয়ে হচ্ছে এটার সঙ্গে লাগাই দিব না ওটা আলাদা ভাবে করব? ভিতরে সাদা দাগটা মানে এই যে এই দিক দিয়ে যদি আমি এই দিক দিয়ে নেই, হুম পরে কি এই লাইন জয়েন দিয়ে দিব না কি লাইনে করব জয়েন এটা? দিয়ে দেন। এখানে জয়েন দিব মানে এই দিক দিয়ে নিয়ে এই যে, হ্যাঁ দিয়ে হ্যাঁ। দেন। ও আচ্ছা আচ্ছা। আপনার কালা শেপটা আলাদা নিলেই তো হচ্ছে। কালা শেপটা আলাদা নেন, সাদা শেপটা আলাদা নেন। ভাই হ্যাঁ ভালো হয়নি। আপনাকে আমি বলছি ভালো হইতে হবে। এন্ড হচ্ছে কালার নিচ্ছে। আচ্ছা নিচের গুলো দেখি। নাসিরুল ভাই এটা কি খারাপ হয়েছে আপনার? সুন্দর হয়েছে। অবশ্যই খারাপ হয়েছে। হুম আচ্ছা ঠিক আছে স্ক্রিন অফ দেন। আর কারো কি আছে দেখি। আর কে করলেন দেখান। ভাই আমি স্ক্রিনশট দিব। হুম দেন। দিচ্ছি ভাই। ভাই এটা করতেছি আর কি ভাই। ভালো হচ্ছে। আচ্ছা ভাই এটা সবকিছুর সাথে এটা জয়েন হয়েছে কিনা এটা চেক করবো কিভাবে? ফিল কালার দিলে দেখবেন ফিল হয়ে যাচ্ছে। মানে ভাই ফিল আমি কালার একটা বলতে কথা ইয়া জিজ্ঞেস দিচ্ছে করতে ওই যে চাই ভাই, আপনার এখানে না আমি এই যে এই বাহিরের শেপটা নিছি ভাই, হুম এই বাহিরের শেপটা নিছি, আবার মানে এটা কিন্তু এখান থেকে ঘুরে গেছে, এটা শুধু ব্লুটা, আবার এই ভিতরের হোয়াইটটার জন্য আমাকে আলাদাভাবে একটা শেপ নিতে হবে, হ্যাঁ আবার এটার জন্য আলাদা শেপ নিতে হবে, হ্যাঁ তাই না ভাই? আলাদা আলাদা শেপ না। এটা আপনার উপরেরটা স্ট্রোক কালার, কিন্তু শুধু স্ট্রোক কালার দিলেও হবে। ওই যে উপরের যে সাদা কালো এটা মুখটার মতো, মানে পকেটটা তার জি ভাই। পকেটটা কিন্তু হ্যাঁ 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 যেহেতু নিচেরটাও হোয়াইট উপরেরটা হোয়াইট, তো আপনি ওখানে জাস্ট ফিল কালারটা দিলে স্ট্রোক কালারটা দিলেও পারবেন। স্টক কালারটা দিলে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। একটার উপর একটা শেপ, আরেকটার উপর আরেকটা শেপ এভাবে নিয়েই করতে হয় এগুলা। কিন্তু এগুলো যদি আপনি ইমেজ ট্রেস করতে চান, ভেক্টর ট্রেসিং, যেমন আপনার কিন্তু ওই জি যে ভাই। ভিতরের গোলটা কিন্তু হয়নি, আর সাদার মানে পকেট গোলটা কিন্তু হয়নি, যেটা লাইন আর্ট করছেন, আরেকটা অংশ বাকি আছে। না এটা এটা এখনো করিনি ভাইয়া, ও আচ্ছা এটা না এখন ভালো আঁকবো হচ্ছে, ভাই, পকেটটা আঁকবো। ভালো হচ্ছে করেন। আচ্ছা ভাই। আর সুন্দর হয়েছে। আচ্ছা আর করতেছি রানিং। করেন। বাহ সবাই দেখি পুরো আপনারা ভালো মানে শিখাই দিলে ভালোই পারেন কাজগুলো। আপন ভাই বলেন। শেয়ার দিব কি স্ক্রিন? দেন।
জুম আউট করেন। আচ্ছা ফাইন। ভাই বুঝতেছি ভাই, দেখেন ফিল্টার দিলে দেখতেছি না, ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তো আপনারা লাইনারের উপরে গিক এখন তুলতে পারবেন, তাই তো? প্যারা নাই তো নাকি? না। আচ্ছা দাঁড়ান, লাইনারের কয়েকটা জিনিস দেখাই। ভাই অফ করলাম স্যার। বলেন। তাহলে স্ক্রিনটা শেয়ার দিলাম ভাই। দেন। ভাইয়া আমি যে এই যে এটা এখানে করছি ভাই, এটা না একটু গ্যাপ থেকে গেছে, এটা আমি এখন মেকআপ করব কিভাবে ভাই? আমার পুরোটা মুভ ডিরেক্ট সিলেকশন টুল নেন, সিলেকশন ওখানে একটা জি ভাই। পয়েন্টার একটা ক্লিক করেন। করছেন? এখন ওটা টেনে নিয়ে যাবে, জুম করেন, জুম করে টেনে নিয়ে যাবে, পাতের সাথে লাগাই দেন। হয়েছে? ও এই অংশ লাগাই দিবেন, মানে পুরোটাই লাগাই দিবেন? হ্যাঁ 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 এটাও ভাই। আচ্ছা একটু জুম আউট করেন। এই যে যে জয়েন্টটা আছে, জি এই জয়েনে একটু ইয়া করেন তো, ক্লিক করেন তো ইয়াটা পার্টটায়, কন্ট্রোল চেপে পার্টটা একটা ক্লিক করেন তো। ওইটা না, নিচেরটায় ইয়া চাপেন, ওই যে সিলেকশন টুল নেন। হ্যান্ডেল বেরোয় কিনে দেখেন তো। না ভাই হ্যান্ডেল বেরোয় না। পেন টুল নেন তো। কন্ট্রোল চেপে ক্লিক করলে এখন কি হ্যান্ডেল বেরোয়? ইয়া পয়েন্টারে ক্লিক করেন, কন্ট্রোল চেপে পয়েন্টারে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টে কন্ট্রোল চেপে। এই যে বেরিয়েছে। এই হ্যান্ডেলগুলোকে ছোট বড় করে কন্ট্রোল চেপে ছোট বড় করতে হবে, বুঝছেন? কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চাপেন। এই যে হ্যান্ডেলগুলো কন্ট্রোল চেপে ছোট বড় করেন, করে অ্যাডজাস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। না হলে আর একটা কাজ করেন, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে পাথের সাথে লাগাই দেন, লাগাই দিয়ে এটাকে কন্ট্রোল চেপে পার্টটাকে ধরে ওটাকে টেনে ওটার সাথে লাগাই দিবেন। জুম করেন। ওটা কিভাবে করব ভাই? জি জুম করেন, জুম করছি ভাই। পার্টটা সিলেক্ট করেন। সিলেক্ট করছি। জি ভাই। এবার হচ্ছে এই যে যে জায়গায় জয়েন হইছে, যে জায়গায় জয়েন হইছে পার্টটা, পেন টুল নেন, পেন টুল। এই পাশে একটা জয়েন হয়েছে না, এই পাশের ডান পাশে, এই পয়েন্ট ওইটা না, অত দূর না, যেখানে লাস্ট জয়েন হয়েছে, লাস্ট পাঁচটা জয়েন হয়েছে, ওখানে একটা ক্লিক করেন। লাস্ট কোথায় জয়েন হয়েছে ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন, ইয়ে হয়ে যাবে, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। নিচের পার্টটায় ক্লিক করে লাগতো, মানে প্লাস চিহ্ন আসবে, যখন দেখবেন প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন, হ্যাঁ ক্লিক করেন। হয়েছে, এখন জুম আউট করেন। এই যে আরেকটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন এই যে মাঝের পাতটা ধরে কন্ট্রোল চেপে ওটার সাথে লাগাই দেন। মাঝে পাত ধরেন, শুধু পাত ধরেন, ওগুলো না, অ্যাঙ্কর পয়েন্ট না, পাতটা ধরেন, কন্ট্রোল চেপে দেন, ঢুকে টেনে দেন ওর ভিতরে। এখন যে জায়গা জয়েন হয়েছে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেন। ও বুঝতে পারছি, মানে এই যে এই জয়েন্টে যে এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। হ্যাঁ এটা জয়েন করে দেন, পার্টটা জয়েন করে দেন, জয়েন করে দিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ওটা করে দেন। না হলে আপনি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে আরেকটা ইয়া নেন, শুনেন, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে আরেকটা ইয়া নেন, লেখা শেপ নেন, নিয়ে এই পরে বাকি ভিতরে শেপটু কেটে দিন, না হলে অ্যাডজাস্ট করে দিবেন, দুইটা শেপ অ্যাডজাস্ট করে দেন। মানে এখানে আরেকটা শেপ নিব, নিয়ে আমি দুইটাকে জয়েন্ট করে দেব, অ্যাডজাস্ট করে দেন, শেষ। আচ্ছা ঠিক আছে। মানে ওয়ে আছে দুই তিনটা, আপনার ইচ্ছা মতো করেন। যেমন এটা ভাই আমি চাচ্ছি যে একবারে সহজে যদি অ্যাটাচ হইতো, সেটা হচ্ছে না ভাই, তাহলে পূর্বেই সাবধানে কাজ করতে হবে। আসলে আপনাদের হাত আরো পারফেক্ট হইতে হবে, তো এটাও সম্ভব, এটাও হবে। তো ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করে ইজিলি ওটা অ্যাড করে দেওয়া যায়। তো আপনার হাতটা একটু পারফেক্ট হইতে হবে। তো ঠিক আছে ভাই, ওকে। করছেন কোনটা? এইটা নাকি নতুন?
দুই পাশেই কেন জানি আপনার লাইনার? এটা নেওয়া আর এটা করা। ছবি থেকে মানে লাইনার থেকে লাইনার করলেন? হুম, লাইনার থেকে লাইনার করলেন? আচ্ছা হোক, ভালো হয়েছে, সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট। দাদা আমার একটা প্রবলেম। কি প্রবলেম? এই মনে করেন এই কাজটা হচ্ছে আমি পেন্টুলটা কাজ করছি, এখন আমি এখানে পেন্টুলটা আগে নিলাম, আমি এখানে অ্যাড দিব, অ্যাড দিচ্ছে না, এখানে গিয়ে হচ্ছে পয়েন্ট করে কোথা থেকে যেন খুব শব্দ আসতেছে, বোঝা যাচ্ছে না কথা। কোন পয়েন্ট নেবেন আপনি আরেকবার বলেন তো? এই যে আমি এই মনে করেন ডগের এই কানটা আমি মানে ইয়ে করলাম, লাইন আর্ট করলাম, এখন হচ্ছে আমি এই এই অংশটুকু নিব। এখন দেখেন আমি এখানে নিয়ে গেলেই হচ্ছে পেন টুলের হচ্ছে প্লাস মানে পয়েন্ট প্লাস চিহ্ন আসছে, ওই কিন্তু পাথ এটা যে অ্যাড হচ্ছে সিলেক্ট আছে, পাথের উপর নিয়ে গেলে তো প্লাস চিহ্ন আসবেই। দাদা। এখান থেকে আমি পাথে নিয়ে গিয়ে অ্যাড করতে পারবো না এই পাথটায়? ওই পার্টটুকু অ্যাড করে দেবেন। হ্যাঁ, এখানে নিয়ে পাথে আচ্ছা লাগা একটা দেবো। কাজ করেন, আপনি কন্ট্রোল চেপে বাহিরে একটা ক্লিক করেন। এই যে কন্ট্রোল চাপলাম, বাইরে এটা ক্লিক করলাম। ওকে, এখন হ্যাঁ, এই মাথার পার্টটা ধরেন, ইয়া করেন তো, স্ট্রোক কালার দেন তো। এটা এই পার্টটা কন্ট্রোল চেপে ধরে স্ট্রোক কালার দেন, একটা স্ট্রোক কালার দেন, হয়েছে। এবার বাইরে একটা ক্লিক করেন। এবার এই পার্ট ধরেন, এই যে জুম করেন, জুম করে এই যে এই মাথা ধরেন, জুম করেন, হ্যাঁ, জুম করেন আরো, হ্যাঁ। এখন এই যে যেটুক জয়েন করতে চান জয়েন করে দেন। হচ্ছে না, এই এই নিয়ে যাচ্ছে, হচ্ছে না। আপনি ইয়া করেন তো, আপনার ওইটাতে আপনি ইয়া করছেন, ক্লিক করছেন ওইভাবে, আপনি বাইরে ক্লিক করেন আবার কন্ট্রোল চেপে, হ্যাঁ, হয়েছে। হয়েছে। এবার পেন টুল নেন, নিলাম। আবার ওইটাই কেন সিলেক্ট হয়েছে? কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করেন। আপনি সিলেকশন টুলে যা কেন বাইরে ক্লিক করতেছেন আমি বুঝতেছি না। আমি আপনাকে বারবার বলতেছি এই যে কন্ট্রোল চেপে হয়েছে। বাইরে ক্লিক করেন। এবার নেন এখানে, মনে করেন এইখানে অ্যাড করবো, এই পাথর দাঁড়ান, এখানে গেলে হ্যাঁ অ্যাড দাঁড়ান, হচ্ছে না। আমি স্ক্রিন অন্য স্ক্রিন জায়গায় অফ দেন, নিলে আবার হচ্ছে। স্ক্রিন অফ দেন। আমি হচ্ছে অন্য অন্য জায়গায় গেলে আবার হচ্ছে, কিন্তু ওই জায়গাটা হচ্ছে না শুধু। দেখেন, ধরেন আমি এই জায়গা থেকে একটা এইভাবে পাথ নিলাম, নিয়ে এটা রাখলাম। এখন আমি চাই এই মাথার এই মাথা জয়েন করে দিতে, তাই না? এই যে এখানে যে একটা ক্লিক করলে মানে মাইনাস চলে আসতেছে, তাই না? এটা আসতেছে তো আপনার। আপনি এই জি দাদা। আশেপাশে একটা ক্লিক করেন, পাশে একটা ক্লিক করেন, পাশে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই মাথা পর্যন্ত ধরে দেন। আর এই এতটুকু মাথা বাকি আছে না জয়েন হওয়ার, জি, এটা হচ্ছে জয়েন টুল নেন, এটার সাথে এটা জয়েন করে দেন। পাঁচ জয়েন হয়ে ও গেছে? আচ্ছা। জি দাদা। ব্যাপারটা কি বুঝছেন? কি জি, করতে হবে এখন? যেটা মাইনাস আছে তার একটু পাশে একটা নেন, পাশে একটা পয়েন্টার নেন, নিয়ে ওটার সাথে জয়েন করে দেন, জয়েন করে দিয়ে ওইটা আবার জয়েন টুল দিয়ে অ্যাডজাস্ট করে দেন, জয়েন হয়ে যাবে। ওকে। আর কেউ দেখাবে? দাদা আমারটা একটু দেখেন। হুম, ভাই আমারও কেমন একটু সমস্যা হচ্ছে। সমস্যা তো হবেই কাজ করতে গেলে, কাজ না আচ্ছা ওই করলেই সমস্যা হবে না, কাজ করলে তো সমস্যা বের হবেই। চমক ভাই দেখ, তারপর দেখে। ভালোই তো হয়েছে।
কিন্তু চোখের ইয়েটা কেন অ্যাডজাস্ট হয় নাই? ওইটা একটু হয়তো বা এড়াই গেছে। আচ্ছা আমি ঠিক করতেছি ওটা। তাহলে এটা কি জয়েন্ট টুল দিয়ে করবো? দেন জয়েন্ট টুল দিয়ে জয়েন করে দেন। টুল সম্পর্কে সব জানেন, কোনটা দিয়ে কি করবেন মনে করেন, যেটা মাথায় আসবে করে দিবেন কাজ। আর কি এখন জুম করে কাজ করেন ভাই। জয়েন্ট টুলটা যেন কোথায় খোঁজেন। পাইছেন? হয়েছে? জয়েন হ্যাঁ হয়েছে? দাদা হয়ে গেছে। ওকে। হ্যাঁ হয়েছে। আর কিছু? আচ্ছা, কার প্রবলেম আছে প্রবলেম দেখান। স্ক্রিন অফ দেন ভাই। ভাই আমি শেয়ার দিচ্ছি। দেন। এটা হইতেছে না। আপন ভাই কোন জায়গায় যদি শেপ মিসিং চলে যায় ভাই, তাহলে আর সেখানে আর কালার বসবে না, তাই না ভাই? না যে ভাই না দেন ভাই, সব শেপ করা আছে কিন্তু হচ্ছে না। কিন্তু কি হচ্ছে না? মানে সিঙ্গেলে টেনে নিয়ে মানে শেপটা আলাদা নিয়ে আসি, তারপর আমি কালার মিক্স করতে চাচ্ছি, হইতেছে। জুম করেন, জুম করেন, দেখতেছেন? বাইরে ক্লিক করেন তো। ছবি কোনটা আপনার? নিচেরটা? নিচেরটা। শুধু ছবিতে একটা ক্লিক করবেন, কন্ট্রোল চাপে ছবিতে একটা ক্লিক করবেন, শুধু ছবি। ক্লিক হইছে? জি ভাই। 5-6 ক্লিক সব দেখি কি সব একসাথে সিলেক্ট হইছে। কিন্তু গ্রুপ করা নাই ভাই, সিলেক্ট হইবে। বাইরে ক্লিক করেন তো একটা। ছবিতে যাচ্ছে চাপছি ভাই। ও আচ্ছা, আপনার স্টক কালারই ওইটা নেওয়া। ঠিক আছে, আপনি গেলে ছবিটা একটা ক্লিক করেন আগে। কি কন্ট্রোল চেপে ছবিটার ছবিতে মধ্যে শুধু ছবিতে একটা ক্লিক করেন। করেন, নরমালি ক্লিক করেন। করছেন? জি ভাই। সব একবারে সিলেক্ট হচ্ছে কেন? লেয়ার গুলো অন করেন তো দেখি। ওই ছবিটা কই? মেন ছবিটা কোনটা দেখেন তো, মেন ছবি কোনটা? খোঁজেন মেন ছবি কোনটা। এই যেটা লক করেন এই পাশে। হ্যাঁ লক করেন, এই যে হয়ে গেছে, হয়েছে। এখন কন্ট্রোল চেপে বাইরে থেকে একটা টান দেন, দেখেন সব শেপগুলো ইয়া হয়ে গেছে। বা এমনিতে বাইরে থেকে একটা টান দেন, সব শেপগুলো দেখবে, ইয়াগুলো খালি লাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। লাইন ধরে টানবেন, লাইন ধরে। আপনি যে ইয়া করছেন না, এখানে লাইন ধরে টানতে হবে আপনার, নাহলে আসবে না। কন্ট্রোল চেপে বাইরে থেকে না না, বাইরে উপর থেকে, সবার উপর থেকে। এই যে মিস গেছে, অনেকগুলো মিস গেছে অ্যাঙ্কর পয়েন্ট। সম্পূর্ণটা হবে। হ্যাঁ হয়েছে। এখন লাইন ধরে টানেন দেখি, লাইনগুলো ধরে। ওই লাইন না, ওই লাইন না, যে লাইনগুলো আপনি করছেন। হ্যাঁ আসছে? জি ভাই এবার আসছে। হ্যাঁ ওইটাই। ওই ছবিটা লক করে রাখতে বলছিলাম কিন্তু প্রথমেই, কারণ আমাদের নাড়াচাড়া করার সময় ছবি সহ নাড়াচাড়া হয়, এই জন্য লক করে রাখবেন। এবার ঠিক আছে, এবার লক হয়েছে, এখন আমি করতে পারবো। আচ্ছা, আর কোনো প্রবলেম? না ভাই, এই পেইন্ট টুলের ভাই যে আপনি যখন সিলেকশন করেন একদম ইজিলি করতে তাড়াতাড়ি হয়ে যায়, আমরা করতে গেলে ঝামেলা হয়ে যায়। আমি কতদিন থেকে কাজ করতেছি। ঠিক আছে ভাই, আপনার ইয়ে আছে, মনে করেন ভাই এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, এই হ্যান্ডেলটা আসলে ভাই এই যে উপরে যে হ্যান্ডেল এইটা শো করে, তাই না ভাই? এটা যদি আমরা নিচে দেই। কেন এটা নিচে দেবেন? ওগুলাতে হাত দেন কেন? আচ্ছা ওইটা ওইভাবে থাক। এই যে ভাই এই যে এইগুলো দেখেন তো, এই যে যদি আমরা এখানে চাপি, তখন এই হ্যান্ডেলটা তার কোনো সমস্যা নেই, সিলেকশন তো এই জায়গাটাই হইতেছে। হ্যাঁ ওটা তো হ্যান্ডেল, ওটার সাথে সমস্যা নেই তো, পাত আর হ্যান্ডেলের বিষয় আলাদা। আর হচ্ছে ভাই এই যে অল্টার করে এই যে এই পর্যন্ত যদি কেটে দিতে চাই তখন কেটে দেব। যদি আপনার কার্ভ না চান তাহলে কেটে দিতে হবে, আর যদি কার্ভ চান তাহলে কাটা যাবে না। আর পরবর্তীতে এই হ্যান্ডেল দিয়ে কাজ করার সময় কি করব ভাই? কন্ট্রোল চেপে অন্যটা সিলেকশন করব। পরবর্তীতে কোন হ্যান্ডেল দিয়ে কাজ করবেন আপনি?
এই যে যেই হ্যান্ডেলটা একটু আগে ইয়া কন্ট্রোল দেখাইলো, চাপেন, কন্ট্রোল চাপে ওখানে ক্লিক করেন, একটা হ্যান্ডেল চলে আসবে। কন্ট্রোল চাপে পাথে ক্লিক করেন। কি হয়েছে, হ্যান্ডেল কি করবেন? এটাকে ভাই যে আবার আর আগেই একটু কাট চাপেন করতে চাচ্ছি, তো তখন হবে না ভাই। কন্ট্রোল চাপে ক্লিক করেন। কন্ট্রোল চেপে, হ্যাঁ এই যে পাথ চেঞ্জ হবে। জি ভাই এবার বুঝছি। এইটা পেন টুলের কাজ, ফটোশপে চলেন। পেন টুলের কাজ কাকে বলে দেখাবো এখন। ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করতে হবে তখন দেখাবো পেন টুল কি জিনিস। এটা তো খালি মনে করেন শেপগুলো নিচ্ছানোর কাজ করতেছেন। ভাই আছেন আপনি? হ্যালো নাই ভাই, একটা ওই যে আপনাকে আমি সফটওয়্যার কথা বলছিলাম না, ভেক্টর ম্যাজিক ভেক্টরে, হচ্ছে এইটা দিয়ে যদি আমি ওই ট্রেস করি, একটু দেখেন তো, কিন্তু ওই সাদা ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। ভাই আমি শর্টকাটের মধ্যে নাই, আপনি যদি করতে চান আপনি নিজে করতে পারেন, আমি ওগুলো শর্টকাটের মধ্যে নাই। এই কামাল ভাই, আমার মনে হয় ওইটাই যদি সবাই সব সফটওয়্যার দিয়ে যদি সব হতো ভাই, তাহলে এই ফাইবার, ফ্রিল্যান্সার এগুলো মার্কেটপ্লেস আর থাকতো না। তখন মনে করেন সবাই সফটওয়্যার ডাউনলোড দিত আর কাজ করতো, কেউ আর বাইরেদের নিয়ে কাজ করে দিত না, যদি ওগুলো দিয়ে পারফেক্ট আসতো। সফটওয়্যার তো অনেক আছে, আপনার যে ফটো রিটাচিং করে মানুষ, যে একটা ফটো রিটাচিং এর জন্য এতগুলো করে টাকা দেয় বিউটি করে দিয়ে, কেন ফটো তো এডিটর অনেক আছে, ছবি ফালাই দিলেই তো রিটাচ হয়ে যায়, ছবিগুলো ক্লিয়ার হয়ে যায়, মুখ ফ্রেশ হয়ে যায়, তাহলে আবার রিটাচের জন্য আলাদা করে টাকা দেয় কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আলাদা টাকা দেয় কেন? শর্টকাট বাদ দিয়ে কাজ করেন, পারফেক্টলি কাজ করেন, পারফেক্ট নিয়মে। আপন ভাই একটা করছি, বাট কালার তো করতে পারতেছি না। কালার করার দরকার নেই, আপনি ইয়া করেন, কালার আপাতত লাইন অ্যাড করেন শুধু। আচ্ছা শেয়ার দেবো, দেন। শেয়ার এইটা করছি ভাই। কালার হচ্ছে না আপনার, ওই যে পাথগুলো জয়েন হয়নি তো এই জন্য কালার হচ্ছে না। এই পাথগুলো জয়েন হওয়া লাগবে এই সেম লাইনে নাকি? একটা সাথে একটা না হলে তো আপনার যে যদি জায়গা এটা ফাঁকা থাকে মানে তাহলে কালার জয়েন হওয়ার পর তারপর কি শেপ বিল্ডার টুল দিয়ে তারপর এক এক করে মানে আলাদা করে নেব, শেপ করে নেব? না, আপনি কালার ফিল করে দিবেন, কালার পিক করে ফিল করে দেন। আচ্ছা তাহলে ট্রাই করি, দুইটা রাখছি তো ওই জন্য দেখি, ট্রাই করেন। আচ্ছা আচ্ছা তারপর আর নাই? আর নাই কারো? কি জানি ভাই। ভাই একদম পুরো কমপ্লিট হয়েছে ভাই, দেখাবো কি? পারতেছেন তো করতে নাকি? জি ভাই। নাইস। এই যেটা লাইন অ্যাড করছি ভাই, আর এটা কালার করছি। গুড জব। খালি লাইন অ্যাড দিয়ে দেন ভাই চরম আর্ট করছে ভাই, লাইন অ্যাডের গিগ দিয়ে দেন। ঠিক আছে ভাই। ওয়াও অনেক সুন্দর হয়েছে। অফ করলাম ভাই, থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই যে জায়গাগুলো মিসিং যাবে ওটা নতুন শেপ নিয়ে করে দেখলাম ভাই সুবিধা হয়। জি ভাই। আমার কথা হইলো আপনি টুল সম্পর্কে জানেন যে কোন টুল কি কাজ করে,
আর আমার এই জায়গায় কাজ করতে গেলে আমার মাথায় এটা আসতেছে যে আমার এই জায়গায় এটা করতে হবে, এই জায়গায় কাটতে হবে, এই জায়গায় জয়েন করতে হবে। কি দিয়ে কাজ করা যাবে? এই টুল দিয়ে করতে হয়। এটা মাথায় চলে আসে না অটোমেটিকলি? জি ভাই, তাহলে ওটাতে করে দিলে এখন শেষ, এটা চলে, এখন কিছু অটোমেটিক কিছু চলে আসে জায়গায় মাথায়। অনেক সময় বুঝতে পারি না ভাই না, আর। এখন শিখতেছেন, এটা স্বাভাবিক জি যে ভাই। আপনার মাথায় এখন আসতেছে না। প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন আপনার তো হাত তত চালু হবে। এটা আপনার জি প্র্যাকটিসের ভাই। উপর ডিপেন্ড করবে। আপনি আজকে প্র্যাকটিস ছেড়ে দেন, কয়েকদিন পরে দেখবেন এগুলা মোটামুটি অনেক কিছু ভুলে গেছেন, কারণ আপনি নতুন। আর হ্যাঁ, যখন সেটা হয়ে ঠিক যাবে বলছেন। পারফেক্টলি, তারপরে আপনি যদি অনেকদিন পরেও কাজ করেন তাও মনে থাকবে। আর কেউ দেখাবে? আচ্ছা, লাইন আর্টের গিগ দেওয়ার জন্য আর কিছু করতে হবে আপনাদেরকে? গিগ, ইমেজ, ডিসক্রিপশন, টাইটেল, কোথায় থেকে কি পাবেন, এগুলো আরেকবার দেখাই দেওয়া লাগবে? না দাদা লাগবে না। এখন তো জানেন নাকি সব? জি। আচ্ছা, একটা জিনিস বুঝতেছেন আপনারা, যে আমরা প্রথম 7 দিন পর্যন্ত 7 কি 8 নাম্বার ক্লাস পর্যন্ত শুধু টুলই শিখতেছিলাম, মনে পড়ে? জি দাদা। জি ভাই, 7 আপনি কি 8 বলছেন যে নাম্বার পর্যন্ত টুলটা খালি লং টার্ম টুলই শেখাবো। শিখছি। আমি বারবার বলছি যে আমাদের টুল যখন শেষ হয়ে যাবে তারপর দেখেন কাজের স্পিড। কয়টা টপিক শেখা হয়ে গেল আর এই কয়েকদিনে? প্রতিদিনই একটা করে টপিক, নতুন নতুন টপিক শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আপনারা ইয়া করেন, আমি আপনাদের একটু জায়গা থেকে নিলেন অপশনটা। আচ্ছা ভাইয়া, ভিজিটিং কার্ড করা, বিজনেস কার্ড করার সময় আমরা যে ইয়াটা করছি ভাইয়া, বাইরে থেকে ব্লিডটা নিছি, মানে নতুন পেজ নেওয়ার সময় ওইভাবে এটা নেওয়া যাবে না? হ্যাঁ। এই গাইডটাকে ওই যে ট্রেনে ধরে নামাইয়া করলেন নাকি? না বুঝলেন? না না, এটা নতুন পেজে দেখাই দেন তো ভাই, আমরা কিভাবে নতুন পেজ মানে ক্লিয়ার করার জন্য। ব্লিডিং 1 পিটি। দেখি তো কতটুকু আসে। এই যে ব্লেড 1 পিট নিছে, 1 পিটে নিছে। এটা আপনার বাইরে নিছে। আপনি যদি ভিতরেও নিতে চান যে আমি ভিতরেও ইয়া করে ফাঁকা রাখবো, তাহলে আপনি ওই এটা করতে পারেন। গাইড ওটা নিতে একটু পারবো। দেখান আরেকবার ভাই, আমি আসলে দেখি বুঝতেছি না একবার দেখলে। আচ্ছা, একটা আলাদা শেপ নিব, ফিলটা অফ রাখবো। একটা আলাদা শেপ নেব এই বর্ডার থেকে শুরু করে এই পর্যন্ত। তারপরে এই শেপটা কি করব, এটাকে ধরে শিফট অল্টার, কন্ট্রোল আর শিফট অল্টার আর শিফট। শিফট অল্টার দিলে দেখেন চারপাশ থেকে সমানভাবে ইয়া হয়ে যাবে, মানে ওর মতো করে নেবে, মানে এই পাশে ডান পাশ বাম পাশে সমান করে ও হচ্ছে যে অনুপাত আছে সে অনুপাত অনুযায়ী সে একটা আলাদা সমান সমান জায়গা করে নেবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? তো এটা নিলেন, নেওয়ার পর এটা কিন্তু একটা শেপ, এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে যাচ্ছে। ওটা নেওয়ার পর এখন কি করা এটা লাগবে? কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেল। এখন এই শেপটা, এটা কিন্তু আলাদা যে স্ট্রোক কালার হয়ে থাকতেছে, এই স্ট্রোক কালারটা রাইট ক্লিক করে পাথের উপর রাইট ক্লিক করে যে মেক গাইডস, এটা করে দেবেন, এটা একটা গাইড হয়ে যাবে। দেন এই গাইডটা লক করে রাখেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলেন। দেন এটা আর কাজ করবে না, এটা এখন ধরবেও না, কাজও করবে না। আচ্ছা, বুঝতে পারছি। এটা করা কি খুব একটা বড় ফ্যাক্ট? কিন্তু এটা যদি আপনি ইমেজ ট্রেস করেন তাহলে কিন্তু আসবে না। এই যে এটা লোগো সেদিন কে বানাইলেন? আমি বানাইছিলাম ভাইয়া। এই যে এটা অরিজিনাল, এটা হচ্ছে ফাইলটা অরিজিনাল যে জেপিজি ফাইলটা নিছিলেন, আর এটা ভেক্টর ফাইলটা, মানে এটার উপর ট্রেস করে করে এটা কাজটা করা। জি ভাই। এই যে ভেক্টর ট্রেসিং, এগুলো আবার ডিমান্ড ভালো, কিন্তু এগুলো যে বড় বড় আছে কিছু, এইটার যে যতগুলা কাজ, এই যে এগুলোর ভেক্টর ট্রেসিং, এই দেখেন এটা আমার টেইনারের,
অ্যাকাউন্ট, গুগলেও আসতেছে, দেখছেন? গুগলে সার্চ দিলাম, প্রথম পেজে আসছে। দাদা ইমেজটাতে দেখেন নিচের দিকে লেখা আছে কত, মেবি 420.03 বিডিটি। এটা দিয়ে কি বুঝাইছে? $5। ওকে, যাই হোক, মানে ব্যাপারটা জিনিসটা বুঝলেন কি না আমার হলে সেটা ফ্যাক্ট। জি ভাই দেখেন এই যে এটার ভেক্টর ট্রেস করে এটা হয়েছে। ভেক্টর ট্রেসিং এর ইয়া কিন্তু এইভাবে দিতে হবে, গিগটা এইভাবে দিতে হবে। আপনারা সব রেডি করেন, আমি গিগ ইমেজ কিভাবে তৈরি করবেন আমি দেখাই দেবো। ভাই তাহলে পিএনজি তে সেভ করব? না তো, আচ্ছা যে আমি কি দেখাই মানে দেবো তাহলে ভেক্টর ট্রেসিং এর ইয়াটা কিভাবে করবেন ওটা দেখাই দিই। হ্যাঁ, জি ভাই আমি একটা ফাইল ডাউনলোড দিই আগে। আচ্ছা ভাইয়া, ভেক্টর ফাইল কোন ফরম্যাটে সেভ করা লাগে? এআই, এসভিজি, তারপর হচ্ছে আর কি কি ফাইল দেখলাম, কি কি আছে এখানে, এসভিজি, ইপিএস, এই যে এসভিজি, ইপিএস, এআই, এইগুলোই আর কি বেশি চাই এখন। ও আচ্ছা, এই যে এটা ইমেজ, দুইটা ইমেজ হইল না? জি দাদা, কপি করলাম, দুইটা হইল। এখন এইটা আমার ঘোলা লাগবে, ঘোলা করতে হবে। যদি আমি দেখাইতে চাই যেটা আমি করছি, তার মানে এটা আমার ঘোলা করতে হবে, তাই না? ঘোলা কেমনে করব? এটা সিলেক্ট করে ধরি, এটা সিলেক্ট করে ধরলাম, ইফেক্টে যাই, ব্লারে যাই, গসিয়ান ব্লার, প্রিভিউ, রেডিয়াসটা কমাই দিই। ওকে, এটাকে পাশে নিয়ে যাই। বাহ, সহজ বুদ্ধি। আপনাদের তো সহজ বুদ্ধি শিখাই দিয়ে আমি ধরা খেয়েছি প্রথম দিনই। নেন, ইমেজ ট্রেস হয়ে গেছে, ভেক্টর ট্রেসিং, গিগ ইমেজ রেডি। এটা আমাকে সেন্ড করেন ভাই।